ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ তোমাকে ডাকি যদি একবার
আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا তাহাজ্জুদের যায় না মাঝে তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমার ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه সবাই পড়ছি রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله পূর্বগুণার পাড়া যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম ঐতিহাসিক একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মাননীয় সভাপতি মহোদয় জনাব মুমতাজ আহমদ সওদাগর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন। আমার পূর্বে আলোচনা পেশ করে ধন্য করেছেন এই মঞ্চে হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, আরো আলোচনা পেশ করে ধন্য করেছেন অত্র এলাকার আপনাদেরই সুপরিচিত ব্যক্তিত্ব, আপনাদের জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিব, আমার খুবই মুহিব্বিন স্নেহস্পদ, সুদীর্ঘদিন যাবৎ আপনাদের খিদমতে আছেন অনেক বছর ধরে। তিনি আর কেউ নয়, হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি যিনি, কক্সবাজারের গৌরব, আমাদের প্রিয় বড় ভাই জনাব হযরত মাওলানা আবুল ফয়েজ আনসারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, মান্য গণ্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক
রাসূলের সুন্নাহ প্রেমিক ইসলামী তাওহীদি জনতা, বিশেষ করে পূর্ব গুনারপাড়া যুব উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ সদস্যবৃন্দ এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে আবারও আপনাদের খিদমতে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহিয়ান ও গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু, যিনি আমাদেরকে কনকনে শীতে আদরের বউ বাচ্চার মোহাব্বত পরিত্যাগ করে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র কেবলমাত্র কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, ধর্মের কথা, ইসলামী আন্দোলনের কথা এবং কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন সাজানোর কথা, পারিবারিক জীবন সাজানোর কথা, সামাজিক জীবন সাজানোর কথা, রাষ্ট্রীয় জীবন সাজানোর কথা আমাদেরকে শোনার জন্য এসে বসবার তৌফিক যিনি দান করেছেন, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা করলে রাজি হয়ে যায় কে? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে রিজিক বাড়িয়ে দেয় কে? প্রশংসা করলে সম্মান বাড়িয়ে দেয় কে? সে আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না? না। প্রশংসা করলে আসমানের নিচে জমিনের উপরে একজন নারাজ হয়ে যায়, তিনি কে? শয়তান। শয়তান এমন ভাবে নারাজ হয়ে যায়, শয়তান এমন ভাবে নারাজ হয়ে যায়, পেছন থেকে হাওয়া চাটতে চাটতে আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনে, কোরআনের কথা যখন শুনে, আল্লাহর গুণকীর্তন যখন শুনে, প্রশংসার কালাম যখন শুনে, শয়তান এবং শয়তানের দল বল গোষ্ঠী সুদ্ধা হাওয়া চাটতে চাটতে ভারতের বর্ডার ক্রস করে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শয়তানের দল বল তারা ভারতমুখী, জোরে বলেন ঠিক কিনা? তারা যখন বাংলাদেশে খেদানি গাইতে গাইতে আর থাকার জন্য জায়গা পায় না, এমনকি ইঁদুরের গর্ত লুকাবার জন্য যখন পায় না, সর্বপ্রথম তারা পালানোর জন্য একটা জায়গা খুঁজে পায়, সেটা হচ্ছে ভারত। জুড়ে বলেন ঠিক কিনা? ভারতের রাজত্ব আর বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমি অধিকার নামতেছি না, আমার একটা নির্দিষ্ট বিষয় আছে। আমি প্রত্যেক মাহফিলে ধারাবাহিক একটা বিষয়ের উপরে আলোচনা করি, আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য সহকারে, একটু চুপ থেকে, কোরআনুল কারীমের কথা যখন শুরু হয় তখন কথা বলা যায়। আমার বন্ধুগণ, আমি ধারাবাহিক আজকেও তার ব্যতিক্রম নয় একটা বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমি যে বিষয়টি চয়ন করেছি, এই বিষয়ের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলা তৌফিক এবং আপনাদের মনের কানে শুনে
অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এই মঞ্চে আমি প্রায় আজকের মাহফিল সহ হয়তোবা 3 থেকে 4 বার আলহামদুলিল্লাহ বলেন। মাঝখানে করোনা ভাইরাসের কারণে আমরা মাহফিল করতে পারি না, আপনারা মাহফিল করতে পারেন নাই, আমার সাথে যোগাযোগ রেখেছেন, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে করোনা ভাইরাসের পরে প্রশাসনিক কারণে করোনা ভাইরাসের পাশাপাশি বাংলাদেশে একটা ভাইরাস ছিল, তার নাম হচ্ছে স্বৈরা শাসক। জোরে বলেন ঠিক কিনা? যেদিকে পালায়ন করেছে সেদিক থেকে যেন কিয়ামত পর্যন্ত আর ফিরে না আসে। জোরে বলেন আমিন। পৃথিবীর জমিনে কোন রাষ্ট্রে এমন নজির নাই যে প্রধানমন্ত্রী সহ এমপি মন্ত্রী যা আছে তাদের গোষ্ঠী সুদ্ধা যে পালায়, এমন কোন পৃথিবীর ইতিহাসে নজির নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা আবার মাঝে মাঝে বলে যে আমরা চট করে ঢুকে পড়বো। জোরে বলেন ঠিক কিনা? বলে যে আমরা একটু দেশের অবস্থা যেহেতু একটু বেহাল দশা, এজন্য আমরা একটু লুকিয়ে আছি, গোপনে একটু কৌশল করছি, আমরা দল বল নিয়ে শক্তি সহ আবার আবির্ভাব হব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা ইতিহাসের পাতায় এটাও পড়েছি, স্বৈরা শাসক এবং শয়তানের দল এবং গোষ্ঠী, শুনে রাখো, ইতিহাসে আমরা এটাও পড়েছি যে পৃথিবীর কোন জমিনে নজির নাই যে স্বৈরা শাসক একবার পালিয়ে গেছে আবার ফিরে আসছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আর ওদিকে নামবো, আমরা একটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। তো বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ, এখন এমন একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে হয়েছে, প্রত্যেকটা দিন বাংলার জমিনের আনাচে কানাচে হাজার হাজার মাহফিল হচ্ছে, কখনো কোনো বাধা নাই। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামারা একত্রিত হয়ে সেমিনার করছে, আলেম ওলামারা একত্রিত হয়ে সমাবেশ করছে, কোথাও টাস হচ্ছে না, টুস হচ্ছে না, বোমা পড়ছে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি প্রায় 17 বছর পর্যন্ত, 16.5 বছর কিংবা 17 বছর পর্যন্ত আমরা দেখেছি যে আলেম ওলামারা যখন এক জায়গায় হয় বলে যে জঙ্গিবাদের পরিকল্পনা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো প্রিয় হাজিরিন, অনেক বছর পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ করালেন তিনি কে? আপনাদের পার্শ্ববর্তী এলাকা বাদশাগুনা, এখানে প্রত্যেক বছর আসি, আমাকে নিয়ে আসেন এই যে প্রিয় ভাই আমাদের মুবারক ভাই, উনি অ্যাডভোকেট, পাশাপাশি সামাজিক কাজে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই নেক কাজগুলো, দ্বীনি কাজগুলো, ধর্মীয় কাজগুলো আরো বেশি করবার তৌফিক আল্লাহ তাকে দান করুন বলি আমিন। আল্লাহ তাকে কবুল করুন বলি আমিন। আর আপনাদের সাথে সাক্ষাৎ হবার জন্য সবচাইতে বেশি ভূমিকা যার, তিনি হচ্ছেন আমাদের রেজাউল করিম ভাই। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা এবার সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার মর্যাদা। আমি চেয়েছিলাম যে আমার নামের পিছনে বারবার ভাইয়েরা জিহাদি লাগাইয়া দেয়, তো জিহাদি একটা গরম করে একটা আলোচনা করে চলে যাবে, কিন্তু ভাইয়েরা আমাকে বলছেন যে মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করেন, এবং সন্তানরা আজকে মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে
সন্তানদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে চায়, কিন্তু সন্তানরা মা বাবাকে সেই গুরুত্ব দেয় না। মা বাবার বাধ্য হয়ে মা বাবা যা বলে তা করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তরুণ তরুণীরা যেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়, মা বাবাকে মর্যাদা দেয়, মা বাবার বাধ্য সন্তানে রূপান্তরিত হয়। তাহলে আমাদের এই বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ের আলোকে কিছু কথা বলবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন, একতার ফয়সালা হয়ে গিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত হবে কার? এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সন্তানদেরকে উদ্দেশ্য করে বলছেন, মানব জাতির মা বাবার রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে এবং মায়ের কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করে যেদিন সন্তানকে ভূমিষ্ঠ করে, সেদিন গরু জবের মতো করে রক্ত খেয়ে প্রবাহিত করে। পৃথিবীর সব চাইতে কঠিন একটা অবস্থা পাড়ি দিয়ে যে সন্তানটাকে দুনিয়ার মুখ দেখায়, ওই মায়ের কথা এবং বাবার কথা আল্লাহ তাআলা বলছেন, দুই নম্বরে তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। যেটা বলেন আল্লাহু আকবার। সাউন্ডটা আর একটু ক্লিয়ার করো ভাইয়া, সাউন্ডটা একটু ক্লিয়ার করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে এই আয়াতের মধ্যে নবীর কথা বলে নাই, আদম আলাইহিস সালামের কথা বলে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেন, একতার ফয়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আমরা ইবাদত করি কার? আমরা মাথা ঠেকাই কার কাছে? আমরা জিকির করি কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহ তাআলা বলছেন ইবাদত করতে হবে কার? আল্লাহ। কোন দাদা বাবুর ইবাদত, কোন শক্তির, কোন পরাশক্তির ইবাদত বন্দেগী করার সুযোগ নাই। একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বুঝাতে চান, আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাকে দুনিয়ার মুখ যারা দেখিয়েছেন তাদের সাথে সুন্দর ব্যবহার। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কেমন আচরণ করতে হবে তার ব্যাখ্যা আয়াতে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, তোমার মাতা পিতার একজন অথবা উভয়জন যদি
বার্ধক্য হয়ে যায়, বার্ধক্য অবস্থায় যখন বয়স হয়ে যায়, মা বাবার একজন অথবা উভয়জনকে তুমি যদি পেয়ে যাও, মা বাবার সামনে তুমি এমন কোনো আচরণ করবে না, এমন কোনো কথা বলবে না যে শব্দটা কষ্টের শব্দ, কষ্টের বাক্য। উফ শব্দটাও যেন না করো। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতার সামনে, পিতামাতার আচরণে কষ্ট পেয়ে কিংবা দুনিয়ার কোনো চাহিদা পূরণ করতে গিয়ে কিংবা তুমি তোমার নিজের কারণে পিতামাতার সামনে উফ শব্দটাও বলা যাবে না, উফ শব্দটাও বলা যাবে না। অথচ আমার বন্ধুগণ, আমার দেশের যুবক ভাইয়েরা, আমার দেশের তরুণীরা, মা বাবা যদি বলে ডানে যাও, তারা বামে যাওয়ার চেষ্টা করে। মা বাবা যদি বলে তুমি কলেজে যাচ্ছ, ঠিক আছে, কলেজের নামে বান করে কটেজে যায়ও না, এটা আজকের যুবক যুবতীরা মানে না। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কষ্ট আছে না নাই? মা বাবা যদি একটু ডানে যেতে বলে তারা বামে যায়, আর বামে যেতে বললে ডানে যায়। তার মানে কোন সন্তানকে যদি বলে যাও একটু বাজারে যাও, মুখের উপরে ছুড়ে মারে, বলো তোমার 3 নাম্বার সন্তান আছে। তোমার মেজো ছেলেকে বলো, তোমার ছোট ছেলেকে বলো আমার সময় নাই। যে কোনো কাজে যখন কোনো মা বাবা সন্তানদেরকে কোনো আদেশ করে, ওই আদেশ এমন ভাবে পালন করতে হবে মা বাবা যেন সন্তুষ্ট হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? মা বাবার কথার কারণে কিংবা নিজের কোনো কারণে, কোনো কারণবশত মা বাবার সামনে উফ শব্দটাও বলা যাবে না। যেখানে উফ শব্দটা বলা নিষেধ, কষ্টের শব্দটা উচ্চারণ করা মা বাবার সামনে নিষেধ, সেখানে মা বাবার সাথে অনেক সন্তান খারাপ আচরণ করে মা বাবাকে মেরেছে। এমন নজির বাংলাদেশে আছে না? না, বাংলাদেশে এমন নজির আছে। সন্তানরা মা বাবাকে মারে, সন্তানরা মা বাবাকে খাবার দেয় না। সন্তান যখন বিয়ে করে ফেলে, বউ এত আদরের হয়ে যায়, সন্তান তার কাছে এত আদরের হয়ে যায়, তার মা বাবাকে ভুলে গিয়ে স্ত্রী, পুত্র, কন্যা সন্তান, ছেলে সন্তান তার কাছে গোটা পৃথিবীর সবচাইতে আপন হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কিসের মোহে পড়ে, কোন মায়ায় পড়ে আপনি আপনার মাকে ভুলে গিয়ে মাকে বাবাকে এক ঘরে করে আপনি পৃথক হয়ে যাচ্ছেন? আমাদের ঘরে সন্তানরা বউ আনার পরে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়, সেটা এখানে আছে কি নাই? আছে? আছে নাই? এই এলাকায় নাই মনে হয়। আমার বন্ধুগণ, কিছু পরিবারের মেয়েদের কারণে আজকে সন্তানরা মা বাবাকে এক ঘরে রেখে বউ বাচ্চাকে নিয়ে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়। আমাদের দেশে এটাকে জুদা হবে না, জুদা জুদা হয়েছে। আমার বন্ধুগণ, আমার বোনেরা বুঝে না, বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো কোন পরিবারের সন্তানেরা তার নিজের মা বাবাকে আলাদা রেখে নিজের পরিবারের সাথে জীবন কাটাইতো না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বোঝাতে চাচ্ছি, যে সন্তান মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে, কষ্টের পর কষ্ট সহ্য করে নিজের সর্বোচ্চ বিলীন করে সন্তানটাকে মানুষের মতো মানুষ করেছে, বড় করেছে, সেই সন্তান মা বাবাকে ভুলে আলাদা হয়ে যাচ্ছে। কখনো সন্তান চাই না, সন্তান চায় না মা বাবাকে থেকে দূরে সরে যাওয়ার, আর মা বাবাও চায় না সন্তানটাকে পৃথক করে দিতে। একমাত্র নারীর কারণে হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? তো আমি আমার মা বোনদেরকে বলতে চাই, একটু চিন্তা করে দেখেন, যে মা বাবার কারণে আপনি সুন্দর একটা হাজবেন্ড পেয়েছেন, যে মা বাবার কারণে আপনি স্বামী পেয়েছেন,
যে মা বাবার কারণে আপনি মনে করছেন আপনার স্বামীকে নিয়ে আলাদা থাকলে একটু রোমান্টিকতার জীবন যাপন করবেন, সেই রোমান্টিক স্বামীটাকে কার উসিলায় পেয়েছেন একটু মনে করার দরকার আছে না? না আমার বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমার মা বোনের একটু কান খাড়া করে শোনেন। আজকে আপনি আপনার স্বামীকে বাধ্য করেছেন স্বামীর মা বাবার কাছ থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য, অথবা আপনার আচরণের কারণে, আপনার চাহিদার কারণে, আপনার কারণেই যদি আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে পৃথক হয়ে আপনার সাথে জীবন যাপন করে, তাহলে মনে রাখবেন আপনি যেদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনি যেদিন শাশুড়ি হবেন, সেদিন আপনার সন্তানেরা আপনাকে রেখে আলাদা করে পৃথক হয়ে আলাদা করে থাকবে স্বামীকে নিয়ে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি আজকে আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে যে আচরণ করবেন, সে আচরণ একদিন আপনার সন্তান আপনাকে কড়াই গন্ডায় হিসাব দেবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার মা বাবাকে ফেলে যাদের ঘরে আপনি বড় হয়েছেন 20 বছর, 25 বছর, 30টা বছর, ওই ঘরটাকে ত্যাগ করে আপনি আপনার যে সমাজে বড় হয়েছেন ওই সমাজটা ত্যাগ করে, যে ভাইদের আদরে বড় হয়েছেন, যে আত্মীয় স্বজনের ছোঁয়ায় বড় হয়েছেন, তাদের সবাইকে ফেলে আপনি এমন একটা ঘরে আসছেন যে ঘরে আপনার আপনজন বলতে কেউ ছিল না। নতুন আপনজন, আপনার জীবনে সব চাইতে বড় আপনজন পৃথিবীতে যিনি বিয়ের পরে হয়ে যায়, সেটা হচ্ছে আপনার স্বামী। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে যখন বিবাহ হওয়ার পরে আপনাদের সুন্দর একটা ছোট্ট পরিবারে যখন ফুটফুটে একটা সন্তান আসে, তখন শ্বশুর শাশুড়ির চাইতে, স্বামীর চাইতেও বেশি মোহাব্বতের আদরের হয়ে যায় মা বাবা ওই ফুটফুটে সন্তানটা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? বুঝতে কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, একটু কান খাড়া করে মনোযোগ সহকারে শোনেন। আমি কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলি না, সরাসরি কোরআন এবং হাদিসের আলোকে বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে। যখন আমার মা বোনদের এক ঘরে ছোট্ট একটা সংসারে সুন্দর একটা ফুটফুটে একটা শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, চলে আসে, তখন দুনিয়ার জমিনে একটা নারীর জন্য তার সন্তানের চাইতে আদরের, মোহাব্বতের আর কিছুই হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি অনেক সংসার ভেঙে যাচ্ছে, সন্তান যখন একটা হয়েছে, সন্তানের কারণে আর সংসার ভাঙে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও আমার মা বোনেরা, আপনার কাছে আপনার সন্তান এত প্রিয়, এত মহাব্বতে, যার কারণে আপনার স্বামীর চাইতেও মহাব্বত সন্তানের কাছে, শ্বশুর শাশুড়ির চাইতেও সন্তানের কাছে মহাব্বত। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি আপনার কাছে এত মহাব্বতের হয়ে যায়, এত ঘনিষ্ঠ হয়ে যায়, আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্বামীকে যে জন্ম দিয়েছেন, ওই স্বামী, আপনার স্বামীটাও আপনার শ্বশুর শাশুড়ির এত আদরের সন্তান। জুড়ে বলেন ঠিক কিনা? কোন মোহে পড়ে, কোন মায়ায় পড়ে, কোন ভালোবাসার মায়া জালে পড়ে আপনি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করছেন। এই আচরণ একদিন আপনার সন্তানের স্ত্রী আপনাকে উপহার দেবে। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই আমি আমার ভাইদেরকে বলবো, স্ত্রীর কথা না শুনে, আর বোনদেরকে বলবো, আপনার মা বাবার কথা, আপনার পরিবারের কথায় কান না দিয়ে প্রতিবেশী মহিলারা কে কিভাবে জীবন যাপন করছে সেদিকে না তাকিয়ে আপনি আপনার স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দর জীবন যাপন করেন। সেখানেই বরকত, সেখানে কল্যাণ, সেখানে মর্যাদা, সেখানে শান্তি, সেখানে শান্তির ঠিকানা। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ পৃথিবীতে টিকে থাকবে না। আজকে আপনার শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে চলে যাবে, কালকে আপনি শ্বশুর শাশুড়ি হয়ে যাবেন। এরপরে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যা উপহার দিয়েছেন তা আপনার সন্তানের স্ত্রী, আপনার সন্তান একইভাবে উপহার দেবে। আপনিও একদিন থাকবেন না। সেই কঠিন সময় পার করে আপনাকে
মৃত্যুর দিকে ঢলে পড়তে হবে। সেই কষ্ট নিয়ে সন্তানের অমর্যাদা, বৌমার অমর্যাদা নিয়ে আপনাকেও একদিন মৃত্যু বরণ করতে হবে। আমরা পৃথিবীতে কেউ টিকে থাকবো না, জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দহর দাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দহর দাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শোধ, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, জোরে বলেন ঠিক কিনা? দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলছেন, আমরা মা বাবার সাথে কেমন আচরণ করব তা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করছেন। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমরা মা বাবার সাথে সম্মানজনক আচরণ করো। পৃথিবীতে যত সুন্দর আচরণ আছে, যত সুন্দর শব্দ চয়ন আছে, যত মহাব্বতের, যত ভালোবাসার, যত আদর মাখা, যত মধু মাখা কথা আছে, সব মধু মাখা কথাগুলো মা বাবার সাথেই বলতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা পাশের বাড়ির ভাবির সাথে সুন্দর কথা বলি, পাশের বাড়ির চাচির সাথে ভালো কথা বলি, চাচার সাথে কাকার সাথে ভালোবাসার কথা বলি, বন্ধুর বাবার সাথে, বান্ধবীর বাবার সাথে সুন্দর কথা বলি। কিন্তু আমার বন্ধুগণ, সন্তান হয়ে নিজের মা বাবার সাথে সুন্দর কথা বলে না,
মার্জিত কথা বলে না, সুন্দর আচরণ করে না। এর চাইতে বড় আফসোস আর একজন সন্তানের জন্য পৃথিবীতে নাই। এর চাইতে বড় আফসোস একটা মা বাবার জীবনে আর নাই। আমার বন্ধুগণ, আপনার মা বাবা ছোট্টবেলায় আপনার সাথে কেমন আচরণ করেছেন একটু আপনারা আপনার ছোট্টবেলার দিকে তাকান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে ঘোষণা করছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। সর্বাবস্থায় আমাদেরকে আমাদের মা বাবার জন্য এমন ভাবে রহমতের ডানা বিছিয়ে রাখতে হবে, যখন যা প্রয়োজন মা বাবার, যখন যেভাবে সহযোগিতা প্রয়োজন, যখন যেভাবে মা বাবার আদর প্রয়োজন, যখন যেভাবে মা বাবার সেবা প্রয়োজন, যখন যেভাবে যে অবস্থায় মা বাবার যা প্রয়োজন তা সন্তানকে দায়িত্ব নিয়ে মিটানোর দরকার আছে না না? একটা সাউন্ড আমার কানের দিকে দাও দূর থেকে, আমি তো সাউন্ড পাচ্ছি না। আলোচনা করার সময় আগে আমার কানে সুন্দর বাবা আওয়াজটা আসতে হবে। হ্যাঁ, এগুলো একটু ঘুরাই দাও, দূর থেকে ঘুরাই দাও। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে। তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানরা মা বাবার জন্য কিভাবে দোয়া করবে তাও শিখিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার সাথে কেমন আচরণ করবে তাও শিখিয়ে দিলেন। আর নামাজ পড়ে পড়ে ইবাদত করে করে, কোরআন তিলাওয়াত করে করে, জিকির আজকার করে করে, নফল বন্দেগী করে করে, দুখানা হাত আল্লাহর দিকে তুলে মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন তাও আল্লাহ শিখিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন। আরো একটু বরকতের জন্য পড়ি, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, এই মুনাজাতে আমরা কি বলছি একটু দেখেন। হে প্রভু, আপনি আমার মা বাবার প্রতি দয়া প্রবশ হয়ে যান। ছোট্টবেলায় আমার মা বাবা আমার উপরে যেভাবে দয়া প্রবশ হয়েছিল, আল্লাহু আকবার। ছোট্টবেলায় আপনারা আপনাদের সাথে আমাদের সাথে আমাদের মা বাবারা দয়া প্রবশ হয়ে গিয়েছিলেন, জুড়ে বলেন ঠিক কিনা? কেমন দয়া প্রবশ হয়েছিল একটু আমি বলি, আপনাদেরকে বিশ্লেষণ করি। আপনি যখন ছোট্টবেলায় আপনার ঘরে আপনার মা যখন দুনিয়ার মুখ দেখাবার সুযোগ করে দিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, ঠিক সেই মুহূর্তে আপনি যেন পেটের ভিতরে কষ্ট না পান, পেটের ভিতরে যেন ব্যথা না পান, পেটের ভিতরে যেন মরে না যান, পেটের ভিতরে যেন মায়েরা পেটের ভিতরে যেন সন্তানরা কষ্ট না পায়, সেই দিকটাও লক্ষ্য রেখেছেন, জুড়ে বলেন ঠিক কিনা? মা একবার ডানে, মা একবার বামে, মা একবার ডান কাত হয়ে শোয়, একবার বাম কাত হয়ে শোয়, আবার বসে থাকে, আবার হাঁটাহাঁটি করে। আমার বন্ধুগণ, কখনো মন চাইলেও যেমন ইচ্ছা তেমন ভাবে আপনাকে পেটে ধারণ করে ঘুমাইতে পারে নাই, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আর আপনাকে মায়েরা গর্ভ ধারণ করেও তারা রহম করেছেন পেটের ভিতরে, জুড়ে বলেন ঠিক কিনা? দয়া প্রবশ হয়েছেন পেটের ভিতরে রেখে। এরপরে আপনার বাবা কি করছে জানেন? আপনার মাকে বেশি কষ্ট দেয় নাই, ঘরের কাজগুলো মায়ের পাশাপাশি বাবাও করেছেন। সারাদিন রোদে পড়ে, সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিয়ে, সারাদিন চাকরিতে সময় দিয়ে যখন বাবা ঘরে আসে, আপনার মায়ের দুঃখ কষ্ট ভরা আপনাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য পেটে ধরেছেন। এজন্য আপনার মা অনেকটা সময় মাঝে মধ্যে চুলার মধ্যে যেতে পারে না, অনেক সময় কাপড় কাচাইতে পারে না, অনেক সময় ঠিকভাবে ঘুমাইতে পারে না। এজন্য মায়ের কষ্টের দিকে তাকিয়ে আপনার বাবাও আপনার মায়ের পাশাপাশি আপনাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য অনেক কষ্ট মাথা পেতে নিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? আর সেই মা যখন আপনাকে যেদিন দুনিয়ার মুখ দেখাবেন, সেদিন আপনি যখন ডেলিভারি হবেন, মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছে, একদল মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন, মা যখন সন্তানকে দুনিয়ার মুখ দেখায় তখন মা এমন ভাবে কষ্ট অনুভব করে, একটা মানুষের 40টা হাত দিয়ে এক জায়গায় করে যদি বিশাল একটা হাতুড়ি নিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, একসাথে কষ্ট দিয়ে 40টা হাড্ডিকে আঘাত করে যতটা কষ্ট পাবে, তার চাইতেও হাজার গুণ, তার চাইতেও হাজার হাজার গুণ কষ্ট পায় মা বাবা যখন সন্তানদেরকে দুনিয়ার মুখ দেখায় সেদিন, জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই মাকে যদি কষ্ট দিয়ে থাকেন কেউ, আজকেই তওবা করে ফেলেন, না হয় কিয়ামতের আগ পর্যন্ত আপনি 1000 বার তওবা করলেও আল্লাহর দরবারে আপনার একটা সিজদাও কবুল হবে না, জুড়ে বলেন ঠিক কিনা? আপনি মাকে কষ্ট দিয়ে যদি ফজরের নামাজ পড়তে যান, হাদিস শরীফে আসছে, সহিহ বর্ণনায়, বুখারী শরীফের বর্ণনায় আসছে, আল্লাহ আপনার ফজরের নামাজ কবুল করবে না। আর আপনি যদি দিনের বেলায় মাকে কষ্ট দেন, রাত্রি বেলা নামাজ পড়তে যান, আল্লাহ যতক্ষণ আপনার উপরে আপনার মা যতক্ষণ আপনার উপরে অসন্তুষ্ট, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার নামাজ নয় কোনো ইবাদত কবুল করবে না। আল্লাহু আকবার। মা বাবাকে আর কষ্ট দিবেন? আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট। একটু ভালোভাবে খেয়াল করেন,
আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ অসন্তুষ্ট। আচ্ছা বলেন তো, যারা পিতামাতাকে সন্তুষ্ট করে আল্লাহকে রাজি খুশি করেছেন, তারা দুনিয়াতে শান্তি পাবে কি পাবে না? কবরে শান্তি পাবে কি পাবে না? পরকালে মুক্তি পাবে কি পাবে না? মা বাবাকে কদর করার কারণে, মা বাবাকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানগুলোকে দুনিয়াতেও কামিয়াবি দান করে, পরকালেও জান্নাত দান করে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা মা বাবাকে কষ্ট দেয়, তারা দুনিয়াতে তো কষ্ট পাবে ঠিকই, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এবং আল্লাহ তাআলা তাদের উপর এত বেশি অসন্তুষ্ট, তারা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, নিশ্চয় পিতামাতার অবাধ্যতা আল্লাহ তাআলার প্যারা হাবিব বলছেন হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার অবাধ্যতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, প্যারা হাবিব ঘোষণা করেছেন, এটা হারাম। তাহলে নাজায়েজ কোন সন্তান কখনো মা বাবার আচরণ যেমন হোক না কেন পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জায়গায় আমি আসছিলাম। আমরা প্রত্যেকদিন দোয়া করি, প্রত্যেক সন্তানের উচিত প্রত্যেকটা মুনাজাতে তার মা বাবাকে মুনাজাতে শামিল করা। আমি মনে করি প্রত্যেকটা মুনাজাত যদি আপনি আল্লাহর দরবারে কবুল করাতে চান, কয়েকটা জিনিস আপনি এখানে অ্যাড করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বরে মুনাজাতে আপনি আল্লাহর প্রশংসা করবেন। দুই নম্বরে মুনাজাত করার আগে পারলে কোরআন তিলাওয়াত করবেন। এরপরে মুনাজাতের পূর্বে বেশি বেশি আপনি দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। তিন নম্বরে যেটা করবেন সেটা হলো মুনাজাতের ভিতরে বেশি বেশি মা বাবার কথা আল্লাহর দরবারে আপনি দরখাস্ত দেবেন। মা বাবা যদি বেঁচে থাকে আপনি বলবেন, ওগো আমার প্রভু, আমার জনম দুঃখী মা বাবা আমার সুন্দর একটা অবস্থান দেখার জন্য কতই না কষ্ট করেছেন, দুনিয়ার মুখ দেখাবার জন্য, এই পৃথিবীতে শান্তিতে থাকার জন্য মা বাবা কতই না কষ্ট করেছেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার মা বাবাকে তুমি হায়াতে তয়্যিবা দান করো। জুড়ে বলেন আমিন। আর মা বাবার সুস্থতা কামনা করবেন। মা বাবার প্রতি যেন আল্লাহ তাআলা দয়া প্রবশ হয়, এই দোয়া করবেন। আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? এ বিষয়ে পরে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মা বাবা আমার আর আপনার প্রতি দয়া প্রবশ হয়, রহম করম করেছেন ছোট্টবেলায়, একটু চিন্তা করে দেখেন। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার মা বাবার ঘরে ফুটফুটে সন্তান, মহাব্বতের সন্তান, আদরের দুলালি ছিলেন। ঠিক সেই মুহূর্তে আপনার মা রাত্রিবেলায় যখন আপনি আপনার মায়ের বিছানায় পেশাব করে দেন, যেদিকে পেশাব নাই সেদিকে নিয়ে যায়, ওই দিকেও পেশাব করে নষ্ট করে দিয়েছেন, ওই দিক থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এরকম করতে করতে যখন আপনি পেশাব করে আপনার বিছানাটা নষ্ট করে ফেললেন, মা আপনার মায়ের বুকের মধ্যে আজলে রেখে আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন আবার আমার মা বোনেরা এখন এত কষ্ট করে না, এখন প্যাম্পাস আছে। জুড়ে বলেন ঠিক কিনা? প্যাম্পাস পরাইয়া দিলে হয়। কিন্তু আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আগেকার যুগের মহিলারা আমাকে আপনাদেরকে জন্ম দিয়ে যে কষ্ট করেছেন, তার হাজার হাজার কষ্টকে এক জায়গায় করলে ওখান থেকে বিন্দু পরিমাণ কষ্ট এই যুগের মেয়েরা করতেছে না। জুড়ে বলেন ঠিক কিনা?
তারা কি করছে জানেন? আপনার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আপনাকে ঘুম পাড়ানোর জন্য যেই মা ছোট্টবেলায় মা বাবার ঘরে যেই মা আপনাকে যখন জন্ম দেয় নাই, আপনার মায়ের যখন বিয়ে হয় নাই, তখন রাতের অন্ধকারে আপনার মা ভয়ে বাথরুমে ঢুকতো না, ভয়ে ঘরের দরজা খুলে বের হতো না। এখন আপনার ঘরে আপনি যখন ঘুম থেকে উঠে গেলেন, ঘুম যখন ভেঙে গেল, ঠিক সেই মুহূর্তে আপনার মা আপনাকে কোলে তুলে নিল, এদিকে হাঁটে ওইদিকে হাঁটে ঘরের মধ্যে, আর আপনি ঘুমাচ্ছেন না। আপনার বাবা তো কষ্ট করে দিনের বেলায়, সকাল বেলা হয়ে গেলে ব্যবসা, সকাল বেলা হয়ে গেলে চাকরিতে চলে যায়, ওদিকে দিনের বেলায় ঘুমানোর কোনো সুযোগ নাই। এজন্য রাত্রিবেলা যেন আপনার বাবার ঘুম ভেঙে না যায়। সেই মা, যে মা রাত্রিবেলা ঘর থেকে বের হতো না, সেই মা আপনার সন্তান আপনাকে নিয়ে কুলে করে নিয়ে রাতের অন্ধকারে 1টা বাজুক 2টা বাজুক কোনো ভয় নাই, সন্তানকে ঘুম পাড়াতে হবে। এই সন্তানটাকে নিয়ে ঘরের দরজা থেকে বের হয়ে, গান যদি নাও আসে, সঙ্গীত যদি মুখ দিয়ে নাও আসে, কোনোদিন সঙ্গীত গায় নাই, কোনোদিন গান গায় নাই, আপনাকে কি যেন গুনগুন গুনগুন করে পড়ে পড়ে গান গেয়ে গেয়ে আপনাকে ঘুম পাড়ায় তিনি কে? মা। শুধু তাই নয়, আপনি ঘুমানোর সময় এমন ভাবে আপনাকে মা পাশে রেখে ঘুম পাড়ায় যেন অন্যজন এসে কেউ ছাপ দিয়ে আপনি যেন ব্যথা অনুভব না করেন। তিনি আরো চিন্তা করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় রিকশায় অথবা টমটমে অথবা সিএনজিতে করে নিয়ে গেলেন, কোথাও যেন আপনার মাথাটা লেগে না যায়, কোথাও যেন বাতাস না লাগে, কোন আঁচড় যেন আপনার শরীরে না পড়ে। ঠিক সেভাবে ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি ভাবে মায়ের কোলে মায়ের বুকে সন্তানটাও নিরাপদ রাখেন, সেই হলো মা। জুড়ে বলেন ঠিক কিনা? সেই মা জননী গুলোরে, আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা সুস্থতার দৌলত দান করুন বলি আমিন। আর যে সমস্ত মা বাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জনম দুঃখী মা বাবা, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، أرجو لا إله إلا الله، माफ़ी करो माफ़ी करो माफ़ी करो माफ़ी करो आमी गुनाहगार, माफ़ करो ओगो पाक परवान। যারা পারেন পড়েন, माफ़ करो माफ़ करो माफ़ करो माफ़ करो आमी गुनाहगार, माफ़ करो ओगो पाक परवान। माया मोहे লুকিতাপে করেছি হাজার পাপ, রহম করম দিয়ে তোমার করো আগো করো পাক সাফ, রহম করম দিয়ে তদ রহম গো জীবন গড়ো আমার, মাফ করো আগো পাক পরওয়ার। তুমি যদি মাফ না করো আমায়, জুলুমে বর্দ সবই ধ্বংস হবে হায়। তুমি যদি মাফ না করো আমায়, জুলুমে বর্দ সবই ধ্বংস হবে হায়। মাফ করবে বলে তোমারি নাম গফুর গফফার গফুর গফফার,
माफ करो ओ गो पाक परवार ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আজকে কোন বিষয়ে আলোচনা হচ্ছে জানা আছে? পিতামাতার মর্যাদা। আমরা পিতামাতাকে মর্যাদা দিতে রাজি আছি না নাই? পিতামাতাকে যে যত বেশি মর্যাদা দিবে তার জীবন দুনিয়াতে তত বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ, এবং পরকালীন মুক্তি তার জন্য অবধারিত হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এক সাহাবা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু জিহাদে যাওয়ার অনুমতি দেন। জিহাদের তামান্না আমাদের আছে না নাই? জিহাদের তামান্না নিয়ে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি সব সময় মুনাজাতের মধ্যে শহীদি মর্যাদা নিয়ে মৃত্যু কামনা করতেন। জোরে বলেন ঠিক কিনা? জিহাদি প্রেরণা তার ভিতরে চরম ভাবে গেঁথে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? মনে কেউ কষ্ট নেবেন না। এই তাফসিরুল কোরআন মাহফিল কিভাবে হয় তার সূচনা বাংলার জমিনে করে গিয়েছেন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন ঠিক কিনা? তিনি মরে যান নাই, তিনি শহীদ হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আর শহীদরা কখনো মরে না। জোরে বলেন ঠিক কিনা? তার অন্তরের এই জিহাদি প্রেরণা, বাংলার জমিনে ইসলামী শাসন বাস্তবায়ন করার প্রেরণা, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তামান্নাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ভারতের দালালি করা দালালরা যারা স্বৈরাচার বাংলার জমিন থেকে পালিয়েছে, তারা আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে ফেলেছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি মরেন নাই, তাকে মেরে ফেলা হয়েছে। তিনি মরেন না, তিনি তামান্না করতেন, আশা করতেন যে শহীদই মৃত্যু। তো যাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয়, দেওয়াল পড়ে মরে যায়, ফিশারম্যান যারা সাগরে যায় বউ বাচ্চার রিজিকের সন্ধানে, ফিরে আসবে কি আসবে না তার কোনো আর গ্যারান্টি থাকে না, সেই মানুষগুলো যদি ঈমান যদি তাদের থাকে, রিজিকের সন্ধানে বের হয়েছে সাগরের পানে, সেখানে যদি পানির মধ্যে ডুবে মরে যায় তারাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। শহীদের 70-এর অধিক পর্যায় আছে। আর না হক ভাবে, অন্যায় ভাবে যদি কোন জালেম কোন একজন ইমানদার মানুষকে মেরে ফেলে, তাহলে ওই মানুষ শহীদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। জালেমরা আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে জুলুম করতে করতে মেরে ফেলেছে, তিনি শহীদ। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুন বলি আমিন। তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন বলি আমিন। যত আলেম উলামা জালেমদের জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদের মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম আমাদের জিহাদি প্রেরণা থাকতে হবে, জিহাদি তামান্না থাকতে হবে। জিহাদের চাইতেও একটা উত্তম কাজ হলো মা বাবার সেবা। জোরে বলেন না আল্লাহু আকবার। এক সাহাবা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদের অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন। জিহাদে যদি আমি জিহাদ করতে যাই, যুদ্ধ করতে চাই, ইসলামকে বুলন্দ করার জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করবার জন্য, আমি যদি সেখানে মরে যাই শহীদ হয়ে যাব, আর যদি আমি বাঁচতে পারি তাহলে গাজী হব। আমি জিহাদে যেতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার সাহাবা শোনো শোনো, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে নাকি? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে আছে। আল্লাহ নবী সাহাবাকে উদ্দেশ্য করে বলছেন, যাও যাও, ফাফিহিমা ফাজাহাদা, তুমি তোমার মা বাবার সেবা শুশ্রূষা করো।